আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতেছি যাত্রা আমাদের নেত্রকোনা শহরে। ঢাকা থেকে নেত্রকোনা সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এখন আমরা আছি হইল গাজীপুর গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক, যেটাকে ঢাকা ময়মনসিংহ শহর বলে, ওই যে মহাসড়ক ওইটাই। তো আমরা আছি এখন ময়মনসিংহ বাইপাস থেকে। এই যে দেখেন কত কিছুই দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে শুরু করতেছি নেত্রকোনা শহরে। আমরা প্রতিটা স্ট্যান্ডে আমরা দাঁড়াবো। আমরা দাঁড়ায় ওখানে আমাদের ওই যে বাজার গিলাইন আছে বা যে স্ট্যান্ড গিলাইন আছে সেটা আমরা আপনাদের সামনে বলবো। বাইপাস মোড়ে কাকে রাত্রে ফোন দিয়েছিলাম, আমি ঘুমে আসছিলাম। আমি চিন্তা ভাবনা করছি ভাই সব আপনাদের বাংলাদেশে আমি বাইরে রাত্রে কোনো দিতেছি পিক আপ নিয়ে কাজ তো করছে, কাজ শেষ তো, কাঠের কাজ শেষ, কাঠগুলো পাঠায় দিন। আমি এমন কালকে লাইটে অনেক যেমন শম্ভুগঞ্জ দেখতেছি। হ্যাঁ আচ্ছা, কি লেগে কাকে জানি না জুলুনের শরীর ভালো আছে? জুলুনের শরীর ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে অনেক উপস্থিত থাকে না। হ্যাঁ নাম শুনছি আমরা $5 লাখ টাকা খরচ করে ডেন্টিং পেন্টিং করে সিট টিট নতুন ডেকোরেশন করে তো হ্যাঁ আমায় দাও। হ্যাঁ। আর হিনো গাড়ি যারা কিনছে, হিনো গাড়ির মালিকরা কিন্তু টাকা আদায় দেখতে পারে, কারণ হিনো গাড়ি এত ডিস্টার্ব। আর এই যে টাটা নিলেন, হ্যাঁ আমগোবাড়ির রাস্তা ভাই এইটা, বুঝছেন? এই একটা আর একটা রাস্তা সামনে আছে, এটা হইল বাজারের ভিতরে দিকে, এটা চিপা রাস্তা। আর এটা হইল বড় রাস্তা, ওইটা এই বড় বড় ডিস্ট্রিক্ট সব ঢুকবো। এনে এই যে রাস্তাটার কথা বলতেছি না, হ্যাঁ এটা একটা আমার আফা ছিল। আফা বলতে ঢাকা পরিচয় ছিল, গার্মেন্টস চাকরি করতো, ফিরোজ আফা। আচ্ছা। হ্যাঁ নাকি এনে বাড়ি করছে এখন। হ্যাঁ জামাই পরিচয় আছিল কি, জামাই সারাসারি আচ্ছা আচ্ছা। ছেলে আছিল দুইটা, হ্যাঁ আবার নিজে গেছিল বিদেশ গিয়ে মোটামুটি নাকি ভালো টাকা করে টাকা পাইছে। ঠিক আছে। কাশিগঞ্জ বাজারে নাকি বাসা। আমার ঠিকানা নাই। আমার একটা ছোট ভাইয়ের মতো দেখেন এই রাস্তা হইলো আরেকদিন যাবো, কোনটা লইলে একদিন যাবো। এই দিক দিয়ে একবারে এই ডাইরেক্ট এই সোজা রাস্তায় যাবেন না, এই এক রাস্তায় করে কলতাপাড়া সামনে গিয়ে আবার 3 রাস্তা ভাগ হয়েছে। যদি কলতাপাড়া ঘুরে যায় কেউ, যে 20 কলতাপাড়া ওই ঘুরে ঘুরে যাইব, তাহলে ওখানে ভাগ করা আছে। আর গেলে কি 20 করে 20 সোজা, শুধু 20 একবারে সোজা যাবেন, সোজা রাস্তায় গেলে 20 বামে। আর লাল মাছ রাস্তায় একটা বাজার আছে, ওই বাজার থেকে বামে ঢুকে গেছে, এটা ঘুরে মানে এনে ভাগ করা। কলমের ট্যাগ এনে দেবেন, রড উপরে আলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। ইটটা লয়ে এবারেন, ইটের দামটা বাইরে দেবো। বৃষ্টি হইলে ইটের দাম বাইরে দেবো। হ্যাঁ ইটটা লয়ে এবার, ইটটা লয়ে রবিবার এই বাঙ্গে আলো মনে। আপনি আইটা খেলে আমার ফোন দিয়ে করেন, ইট আনছি বিজয়টাছি। ঠিক আছে জি ভাই। না কলম হাতে ডালাই দেবো ভাই, কলম 100% গ্যারান্টি থাকে। আপনি কলম হাতে ডালাই দিব।
মেশিনে দেওয়া যায় না ভাই আর কলম সব জায়গায় হাতে ঢালাই থাকে একা সব জায়গায় আমি ঢালাই করি তো এরকম নাই বলতে পারে মেশিনে দেওয়া যায় না কলমের তো ঢালাই লাগে অল্প এই জন্য আবার নিচের দেওয়ানা এই উপরে তিনতলার উপরে নিতে হতো কিনা এর লেগে হয় না একটা কলমে ঢালাই লাগে 1.5 থেকে 2 বস্তা কলম সব জায়গায় হাতে দেখি একবারে কয়েকটা পয়সা হলেও হয় না আমরা তো 3টা করে 4টা করে ঢালাই দিই 3টা আবার 4টা করে কলম ঢালাই দিই 8 বস্তা আপনার 7 বস্তা 8 বস্তা ঢালাই 7 বস্তা 8 বস্তা ঢালাই বানাইতে কতক্ষণ লাগে কুয়াটা ছাদে উঠায় আর ছাদেই বানাবো এমনি বাইবেটার দিয়ে দিব বাইবেটার আছে বাইবেটার নেত্রকোনার রেল লাইন এটা হ্যাঁ বাইবেটার আছে আর আমরা আরেকটা পাইতেছি সামনে রেল লাইন এটা হলো ময়মনসিংহ ঢাকা যেমন এই যে আরেকটা রেল লাইন এটা হলো ঢাকা ময়মনসিংহ টু ঢাকা সরাসরি এই লাইন এবার চলে যাচ্ছি সরাসরি আমরা ব্রিজে আমাদের মাঝে ব্রিজ এখন আমরা দেখাবো এই ব্রিজ সামনে ব্রিজ হ্যাঁ ভাই পাঠাইতেছি নাস্তার সময় আইব আর কি নাস্তাটা কাজ করতে সঞ্জিতের বাসায় যে আমার আলমারিটা খুললা আলমারি ড্রয়ারটা খুললেই দেখি টাকা আছে না কোন 10,000 টাকা দরকার আছে ওরা আমার ফোন দিতে সৌমিলটা আছে না সৌমিল এই সৌমিলে গিয়ে বিল্লাল বেড়ে দিব সৌমিলে খাওয়া ওই যে বাড়ি বিল্লাল দিব আমার ফোন দিতে কইছি আচ্ছা তোমার তরকারি না এটা বড়ি কাঠের কে লোকাল এইটা ভালো কাজ এই বডি কি করা থাকে না নাকি এটা জায়গায় এটাটা করা নাই আর আমারটা যেটা হ্যাঁ। ওটা করা এটা হলো এটা শুধু সেসিস এটা হলো আমার গাড়িটার সাথে সেসিস 2 ফিট বড় ঠিক আছে বুঝছেন এটা এটা আবার বিআইটিতে রেজিস্ট্রেশন করতে গেলে এটার টাকা বেশি এটার টাকা কম তোমারটা রেজিস্ট্রেশন কত লাগছে আমার মনে হয় 1,20,000 টাকা গেছে নতুন অবস্থা করাই গাড়ি লইছিল কত দেয়া ডাউন পেমেন্ট দিচ্ছে 3.5 লাখ ওই সাইড দিয়ে একবার নিঃশব্দ বাড়ির পর ওই পাশে এনে বাড়ি করছে এনে হ্যাঁ বিল্লাল ভাই এদিকে আমাদের ফোনে কথা করে দিদি আর 10 টাকা দিয়ে দিই একবারে ব্রিজের প্রায় কাছাকাছি চলে নাম জানি কি আসাদুল ভাই নেত্রকোনা জামালপুর সামনে দিয়ে আবার ব্রিজের দিকে আছে। দাদা এগুলো শান্তি পাওয়া যায় রে যে অবশ্যই হলে কোনো ইয়ে করে না কি বলতেছে ময়মনসিংহ ব্রিজে ঠিক আছে। চলে গেছে তো আজকে আজিরা চলে কিন্তু দিয়ে দিলেছি জ্যাম আপনি আইসি সকালে কটার সময় আইসি জ্যাম আপনি 9:10 বাজে আইসি হ্যাঁ দাদা জিবে পেয়ে দিয়েছি সারাদিন মোরা আমি গেলে তো খস হইল জামা লাগলো তো যা এলে গেলে তাহলে আজিরা দিয়ে দিই সময়
দুর্গাপুর, কলমাকান্দা, যারা যে জায়গায় গেছেন, যারা ছিলেন তারা অবশ্যই ছিলেন, আর যারা যান নাই তারা তো চিনবেন না এই নাম ছিলেন। তারপরে অসুবিধা থাকেন আসেন। এখন আমরা চলে যাচ্ছি সমকান্দার দিকে, সামনে গিয়ে আমরা পাবো ব্রিজের দিকে। আমরা তো মনে হয় আমরা বালতি তো আমরা হাট আছে বেটা না ঈদের জামালা রয়েছে কোনো না আটকাইলে ওই ভাই ঈদের জামালা রয়েছে কোনো ঈদের জামালে এই যে আজকে শুক্রবার না, হ্যাঁ কালকে থেকে ফ্যাক্টরি সব খোলা। এর লাগে আজকে আর শেষ মানুষ যাওয়াটা যাবে। আজকে দেখলে কি ভিড় মানুষের। হ্যাঁ হ্যাঁ ঢাকা ঢাকা, খালি ঢাকা গেলে গাজীপুর 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 উপরে। মানে সামনে দিয়ে দিলে না হ্যাঁ? হ্যাঁ ভাই চাইতেছি সামনে দিয়ে দিলে হ্যাঁ। গেল 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 খালি ঢাকা। তারকাটার উপরে গিয়া বউ জিপুরকে দু একটা ডুহে ডাক্তার ইটিয়া দিয়ে যেতাম। আর বড় বালা এই বীরের থেকে এগিয়ে যাওয়া বড় বালা সবচেয়ে হ্যাঁ আমগোটাতে গেলে হেঁটে আগে যাবো গা। আগে যাবো গা আর শান্তিয়ে যাই যাবো তাহলে? দোকান আপনার উঠে উঠে আমি বুঝিয়া নেত্রকোনা বান্ধিয়া ঈদের ভিতরে দুইবার আইছি নেত্রকোনা, এই গাড়ি লইয়া আর আমার বড়টা লইয়া। আবার ঈদের পরে আপনার গাড়ি ওটা দুইটা। একটা বড় গাড়ি আছে। ভালো হয়েছে বড় গাড়ি দেখতে এর আগের বার মাল। আরে ভাই সারস তো রে ভাই, এতক্ষণ লাগে? এতক্ষণ একটা গাড়ি টুল রাখলে মান সম্মান বাঁচবো? সারো 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 না করে এটা দূরে রাখা দিই। না না এইটার কিন্তু ঠিক নাই এইভাবে দূরে রাখা যাইতেছে না কেন বুঝতেছি না। আবার আরেকজনে কি করে ওখানে, তো দেখি আমরা আমাদেরকেও হয়তো কিছু সেও করতে পারে। একটু ঝামেলা তো দেখি শেষ হয় না। যাক তাহলে সর্বশেষ ওই গাড়িটা গেছে, এবার প্রাইভেট কারের পরে যে আমাদের সিরিয়াল। এবার হলো আমাদের টুল। আমাদের 100 টাকার নোট দিয়েছে, তো আমাদের বাংতি টাকা দিতে একটু সময় লাগতেছে। বাংতি টাকা দিলে পরে আবার ওখানে টান দেবো আমরা। মোটামুটিভাবে শুরু করে দেবো আমরা যাওয়া। এবার আমাদের টুল দেওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহ শম্ভুগঞ্জ বাজার। এক রোডে সোজা শম্ভুগঞ্জ বাজার একবারে। দেখতে পাচ্ছেন রুট কত বড় রুট, 1/1 রুট ময়মনসিংহ শহরের বড়। এটা একটা মহাসড়ক, এটা দিয়ে আপনার প্রায় 4-5টা ডিস্ট্রিক্ট গাড়ি চলে। যেমন আপনার জামালপুর জেলা চলে, শেরপুর জেলা চলে, নকলা চলে, হালুয়াঘাট চলে, নেত্রকোনা চলে। যারা দুর্গাপুর নাম শুনছেন, দুর্গাপুর চলে, কিশোরগঞ্জ চলে, গরিপুর চলে, এদিক দিয়ে আবার ভৈরবের গাড়ি চলে, সিলেট চলে। এই সকল গাড়ি এই রাস্তায়। এটা হলো আপনার শম্ভুগঞ্জ বাজারে যাইতে চায়না মোড় পার হয়ে এই ব্রিজটা। আমরা শম্ভুগঞ্জ বাজারে আছি একটু জ্যামে। এখানে মোটামুটি একটু জ্যাম পড়ছে শম্ভুগঞ্জ বাজার। হ্যাঁ, এই সিরিয়ালে আবার টান দিতেছে গাড়ি। এই যে একজন করে ঢুকতেছে। আমাদের গাড়িটা একটু ট্রাকের পিছনে ঢুকাইতে হবে, কারণ এখানে গ্যাঞ্জাম করা যাবে না। এই দেখেন ফট করে আবার করতে না একটা সিএনজি পড়ছে। কে তুই আর গাড়ি পাইলি না? তুই আমার সামনে ডোয়ান লাগবো। হ্যাঁ না, এখানে আবার আরেকটু ঝামেলা, যে রাস্তা পার হইতেছে 5-6 জন, তার জন্য আমরা একটু ওয়েট করতেছি। হ্যাঁ আবারও ছুটলাম। এবার আমরা শম্ভুগঞ্জ মোড়ের দিকে রান্না করতেছি। আমরা অল্প একটু সামনে গেলেই পাবো শম্ভুগঞ্জ ট্রানিং থেকে আমরা সোজা ঢুকে যাব নেত্রকোনা রুটে।
এই যে চলে আসছি আমরা শম্ভুগঞ্জ মোড়। এই হলো শম্ভুগঞ্জ মোড়। এই যে সোজা রোডে ওই দিকে চলে গেছে জামালপুর, শেরপুর। আর আমরা এখন নেত্রকোনার দিকে ডাইনে মন নেব। এই যে ডাইন দিকে আমরা চলে গেলাম নেত্রকোনার দিক। দেখতেই পারতেছেন এই যে মোড় ঘুরে এখন আমরা শুরু করতেছি নেত্রকোনার দিকে। নেত্রকোনার উদ্দেশ্যে আমরা গাড়ি টান দিচ্ছি, সোজা নেত্রকোনার রুট এখন। আর আমাদের ডাইনে চলে গেছে, বামে চলে গেছে শেরপুর, জামালপুর, হালুয়াঘাট। আমরা এখন যে রুটটাতে যাইতেছি এটা হলো নেত্রকোনা ও দুর্গাপুর, এই দুইটা জেলার এই গাড়ি এখানে। আবার অবশ্য দুর্গাপুর জেলাটা নেত্রকোনার ভিতরে, দুর্গাপুর কোনো জেলা নাই, কিন্তু দুর্গাপুরটা একটু আলোচিত। ওখান থেকে আমরা লাল বালু আসে, ওটা একটা পর্যটক এলাকা, ইন্ডিয়ার সাথে দেখার মতন খুবই সুন্দর জায়গা, দেখলে আপনাদের ভালো লাগবে। আমি অনেক আগে একবার গেছি, দেখি পরবর্তীতে আবার যদি কোনো সময় দুর্গাপুর যাই আপনাদের কাছে আমি সেই ভিডিওটা আমি শেয়ার করব। দুর্গাপুর গেলে খালি পাহাড় আর পাহাড়। চলে আসলাম আমরা কাশীগঞ্জ বাজার। কাশীগঞ্জ বাজার থেকে এই যে গাড়ি টান দিচ্ছি, কাশীগঞ্জ বাজার ব্রিজ। একেবারে সোজা চলে যেতেছি আমরা। এবার চলে যাব আমরা নেত্রকোনা। সোজা নেত্রকোনা না, সামনে আরো কিছু বাজার আছে। এখন টান দিচ্ছি, এখন সামনের বাজার পড়বে আমাদের শ্যামগঞ্জ। শ্যামগঞ্জের পরে দেওয়া হইল পড়বে আপনার নারায়ণদর। এভাবে একটা একটা করে বাজার সিরিয়াল আসবে। এই যে কাশীগঞ্জ বাজার শেষ। এবার চলে আসলাম আমরা শ্যামগঞ্জ বাজার। সামনে গিয়ে এটা হলো তেলের পাম্প শ্যামগঞ্জ 3 রাস্তার মোড় পাবো আমরা সামনে গিয়ে। ওইখান থেকে আপনাদেরকে অবশ্য বলে দিতেছি, এই সামনে যে মোড়টা পড়বে, যে শ্যামগঞ্জ বাজার দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটা পার হইলেই অল্প একটু সামনে গিয়ে এটাই ওই রানিংয়ের পরে আমরা আপনাদেরকে বলে দিতেছি কোন দিকে যেতে হবে, কোন দিকে গেলে। এটা হলো শ্যামগঞ্জ বাজার। যদি কেউ আসেন এই নেত্রকোনার লাইনে, তাহলে শ্যামগঞ্জ বাজার থেকে এই যে একটা টার্নিং বাম দিকে ঢুকছে, বাম দিকে গেল দুর্গাপুর। তো আমরা দুর্গাপুর যাব না, আমরা যাব নেত্রকোনা। আমরা তাই ডাইনে ঢুকে গেছি। আমরা এই যে ডাইন দিকে মুন নিয়েছি শ্যামগঞ্জ বাজারের উপর দিয়া। তো শ্যামগঞ্জ বাজারটা কিন্তু অনেক বড়, এটা অনেক বড় আছে। এখানে আপনি অনেক কিছুই পাবেন শ্যামগঞ্জ বাজারে, প্রায় ময়মনসিংহের সমান সমান বাজার। শ্যামগঞ্জ নতুন বাজার এটা। এবার আমরা যাব পুরান বাজারে। যে পুরান বাজারে প্রায় চলে আসছি, পুরান বাজারের এরিয়া। এই বাজারটা অনেক বড়, তাই অনেক সময় লাগতেছে। আশা করি আপনারা আসলে কোনো সময় যদি কেউ আসেন, অবশ্যই আপনারা এই লাইন দেখতে পারবেন। এই লাইন বাজার রুটের সাথেই, কিন্তু বাজার অনেক ভালো। একটি গাড়ি কারা। এই যে চলে আসলাম, এখানে হলো মেইন বাজার। এখানে একটু জ্যাম থাকে, তো আমরা স্লো আগাইতেছি, দেখি কি হয় বলতে পারি না। স্লো আমাদের গাড়ি চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে যাইতেছি আমরা। একটা ভ্যান গাড়ি করতে না অবশ্য আমাদের সামনে। ভ্যান গাড়ি ওলা যায় না কেন? বেটা টান দাও টান দে না কেন রে বাবা? তুই বেটা টান দে।
টান টান। ওই যে আবার আরেক ভ্যান গাড়ি পড়ছে। বাজার তো ভাই, বাজারের ভিতরে এরকম ভ্যান গাড়ি, রিক্সা, অটো এগুলো আসবেই, একটার পর একটা আসবেই সামনে। এই যে আমরা এটার ওভারটেক করে ওইদিকে করে এখন আমরা ছুটছি। এই দেন এই আরেকজনে যে ব্যাট খায়া চালানি শুরু করে দিয়েছে ভ্যান গাড়ি। ঠিক মতন ভ্যান গাড়ি চালাইতেও পারে না, কিন্তু রোড হলে বাইরে হচ্ছে। হ্যাঁ যে কেটা কইছে গাড়ি চালাইতে। এই যে চলে আসলাম আমরা শ্যামগঞ্জ রেল গেটের কাছাকাছি। এখানে আবার এই যে একটা মোড় দেখতেছেন বাম দিকে চলে গেছে, এটা কিন্তু চলে গেছে হইল আপনার গৌরীপুর, আর এটা হলো শ্যামগঞ্জ রেলগেট, যেটা আপনাদেরকে বলছিলাম যে দুর্গাপুর যাইরা গেছে রেল লাইন। এই যে এটা সেই রেলগেট। তো আমরা এখান থেকে টান দিলাম শ্যামগঞ্জ বাজার পায়ের শেষের দিকে। এখানে টান দিয়ে আমরা চলে যাচ্ছি নেত্রকোনার উদ্দেশ্যে। এখন সোজা নেত্রকোনা রুট এটা, আর কোনো দিকে ডাইনে বামে যাওয়া যাবে না আমাদের। নেত্রকোনা টু নেত্রকোনা। নেত্রকোনার দিকে চলে যাচ্ছি আমরা। শ্যামগঞ্জ বাজার এরিয়া শেষ, এই একটু সামনে আছে, এটা হলো একটা টার্নিং। বড় বাজার তো, বড় বাজার অনেক সময় লাগছে এটা আমাদের পার হইতে। এখন আমরা চলে আসছি নারায়ণদা বাজার। শ্যামগঞ্জ বাজার পার হয়ে এটা নারায়ণদর এই বাজারের নাম। তো নারায়ণদর বাজারও আমরা পার হয়ে চলে যাচ্ছি। এটা ছোটো একটা বাজার, রাস্তার উপর এই বাজারটা। চল্লিশা বাজার। এখন চলে আসলাম চল্লিশা বাজার থেকে। এই যে চল্লিশা বাজার, এটা নেত্রকোনা রেল লাইন পড়বে সামনে। এই যে চলে আসলাম রেলগেটের কাছাকাছি। এই যে দেখতেছেন আমরা দুইটা কুটি কারা, এটাই রেল লাইন। এই যে রেল লাইন চলে আসলাম, নেত্রকোনা রেল লাইন। এবার চলে যাচ্ছি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ এলাকায়। আমরা কিন্তু এখন নেত্রকোনা ঢুকে গেছি, কিন্তু শহরে যাই না এখনও, শহরের অল্প একটু সামনে। কিন্তু আমরা এই কিছুক্ষণের ভিতরে চলে যাব নেত্রকোনা শহরে। নেত্রকোনা শহরের দিকে চলে আসতেছে গাড়ি, আস্তে আস্তে ঢুকতেছে নেত্রকোনা শহরে। হ্যাঁ আসতেছে আসতেছে। এই যে চলে আসতেছি। এই যে এবার মোড় ঘুরবো আমরা। এই মোড় ঘুরলে আমরা নেত্রকোনা শহরের দিকে রওনা হলাম। রাস্তায় ভাই সিএনজি অটো এগুলেন খুব জ্বালাই, এটা বলল লাভ নেই। এটা অবশ্য অনেকজন এই যন্ত্রণা এরকম পাইছেন। অটো সিএনজি তাদের সাথে তুলনা দিয়ে পারা যাবে না, তারা কঠিন লোক। এই যে আমরা চলে আসলাম এবারকার নেত্রকোনা বাস স্ট্যান্ড। এটা হলো নেত্রকোনা বাস স্ট্যান্ড, যেটাকে ঢাকা বাস স্ট্যান্ড বলে, সেটাই হলো এটা। তো আমরা নেত্রকোনা বাস স্ট্যান্ড দিয়ে ঢুকবো এখন নেত্রকোনা শহরের ভিতরে। দেখে রাস্তা অল্প তো, এক টান দিলে একেবারে গাড়ি চলে যাবে আমাদের গন্তস্থলে। শহরের ভিতরে একটু অবশ্য গাড়ি এইভাবেই রাখে। এখানে একটা বাস, এই যে আমরা লাস্ট পর্যন্ত এই বাসটার ওভারটেক করে এখন বাস স্ট্যান্ড পার হয়ে আমরা টান দিচ্ছি শহরের দিকে। আবার বাস আরেকটা পড়ছে সামনে। বা ঈদের সময় তো, ঈদের মধ্যে অনেক যাত্রী দেখে তাদের মাথা ঠিক নাই। এই মনে করেন যে তারা এভাবে যেমনি মন চায় এমনি আর কি ঘুরায় কারায় তাই আল্লাহ আরেক বেড়া যাইতে যাক, না যেতে নাই। মানে হেরা চিন্তা করতেছে যে হেরা এই রুডো গাড়ি আর কেউ গাড়ি নেই, তারা একজন গাড়িওয়ালা। তারা এই যখন যেদিকে মন চাইবো এইদিকে যাইবো হেরা, এই লোক আর কি কথা।
তো যাক, সমস্যা নেই, আমরাও তাদের পিছে পিছে আস্তে 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 ঢুকতেছি। ঢুকতে ঢুকতে সর্বশেষ আমরা চলে আসলাম এবারকার নেত্রকোনা শহরে।